প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বিভাজ্যতা নির্ণয়ের নিয়ম দেখাবো এবং এই পর্বে 2, 3, 4 এবং 5 এর বিভাজ্যতা নির্ণয় দেখানো হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত আমি 2 এর বিভাজ্যতা নির্ণয় দেখাবো। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? নিয়মটা হচ্ছে কোন সংখ্যার একক স্থানে যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটিকে আমরা 2 এর গুণিতক বা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বলবো। তাহলে এই বিষয়টি এখন আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। প্রথমত আমি কিছু সংখ্যা লিখছি 2, 1, 2, 3, তারপর মনে করো 5, 2, 7, 8 বা 476 বা 1000। এই যে দেখো, এই সংখ্যাগুলো আমরা খুব সহজেই নির্ণয় করব 2 দ্বারা বিভাজ্য কি না। দেখো দেখি, প্রথমত আমরা একক স্থানটাই লক্ষ্য করব বলেছি। একক স্থান যেমন দেখো দেখি, এখানে প্রথম সংখ্যাটিতে একক স্থান আছে বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। দ্বিতীয় সংখ্যাটিতে একক স্থান আছে জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। তৃতীয় সংখ্যা জোড় সংখ্যা আছে, তার মানে 2 দ্বারা বিভাজ্য হবে। শূন্য আছে, তাহলেও কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। যদি জোড় সংখ্যা না থাকে, একক স্থানে যদি জোড় সংখ্যা বা শূন্য যদি না থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি 3 দ্বারা বিভাজ্য দেখাবো। 3 দ্বারা বিভাজ্য নির্ণয় দেখবো আমরা, এবং নিয়মটা হচ্ছে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? সংখ্যায় বিদ্যমান, অর্থাৎ কোন সংখ্যায় বিদ্যমান অঙ্কসমূহের সমষ্টি যদি 3 এর গুণিতক অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বিষয়টা আমি একটু লিখে দেখাচ্ছি। উদাহরণস্বরূপ আমি কয়েকটি সংখ্যা লিখছি 1, 2, 1 বা মনে করো যে 5, 2, 7, 8 বা মনে করো একটা অনেক বড় সংখ্যা লিখি, তারপর দেখো দেখি 102, তারপর মনে করো যে 501। এই সংখ্যাগুলো 3 এর গুণিতক বা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এখন যাচাই করব। কি করতে হবে? যেমন প্রথম সংখ্যাটি আমরা অঙ্কগুলোর যোগফল বের করব। এই যে অঙ্ক হচ্ছে, এখানে 3টা অঙ্ক আছে, 3টা ডিজিট, তাহলে 1, 2, 1 এগুলো যোগ করব। যোগ করে কত পাই? 2 1 3, 3 1 হচ্ছে 4। তাহলে 4 কি 3 এর গুণিতক? গুণিতক মানে 4 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? না, 4 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এটাকেও আমরা 3 এর গুণিতক বলতে পারছি না, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য বলবো না। তারপর দ্বিতীয় সংখ্যাটি যে আছে 5 যোগ 2 যোগ 7 যোগ 8, আমরা প্রথমত অঙ্ক সমূহকে যোগ করব। 5 এ 2 এ 7, 7 7 14, 14 এবং 8 যদি আমরা যোগ করি তাহলে পাই যে 22। 14 এবং 8 যোগ করলে আমরা পাচ্ছি 22। এই যে 22 কি 3 এর গুণিতক? আমরা 3 7 21 পাই, 22 কিন্তু পাই না। তাহলে 22 3 এর গুণিতক নয়। তাহলে আমরা এই সংখ্যাটিকেও 3 এর গুণিতক অর্থাৎ 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলতে পারছি না। তারপর পরবর্তী সংখ্যা অনেক বড় সংখ্যা, এটা দেখো দেখি আমরা যোগ করব 8 যোগ 2 যোগ 7 যোগ 8 যোগ 1। এখন এই সংখ্যাটি 3 এর গুণিতক কিনা প্রথমত আমরা এই পুরো সংখ্যাটির অঙ্কগুলো যোগ করব। 8 এবং 2 এ 10, 10 এবং 7 এ হচ্ছে 17, 17 এবং 1 এ হচ্ছে 18, 18 এবং 8 এ হচ্ছে 26। তা 18 এবং 8 এ 26, তাহলে 26 আমরা যদি 3 এর নামতা গুনি 3 7 21, 3 8 24, 3 9 27 পাই, 26 কিন্তু পাই না। 26 যেহেতু 3 এর গুণিতক নয় তাহলে এই সংখ্যাটিও 3 এর গুণিতক হবে না। আর এই যে দেখো 82721 সংখ্যাটিও 3 এর গুণিতক হবে না, যেহেতু এটার বিদ্যমান অঙ্কগুলোর সমষ্টি 26 3 এর গুণিতক নয়, তার মানে সংখ্যাটি 3 এর গুণিতক নয়। এটাকে 3 এর গুণিতক বানাতে গেলে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা 1 বাড়িয়ে দিতে পারি। আরেকটা 1 যদি বাড়িয়ে দেই আমরা যোগ করলে এখানে কিন্তু একটা 1 বেড়ে যাবে। তাহলে একটা 1 বেড়ে গেলে হবে কত? সমষ্টিতে এখানে 26টা পরিবর্তিত হয়ে 27 হয়ে যাবে। এই যে 27 হয়ে গেল, আমরা জানি 3 9 27, 27 কিন্তু 3 এর গুণিতক। তাহলে 27 যেহেতু 3 এর গুণিতক, তার মানে এই পুরো সংখ্যাটিও কিন্তু 3 এর গুণিতক হবে। আশা করি তোমরা বুঝেছো। এবার আমি পরবর্তী দুইটা সংখ্যা দেখাবো, এগুলো ছোট ছোট সংখ্যা যদিও বা। তাহলে দেখো দেখি 1 0 2 আমরা প্রথমত যোগ করব। তাহলে 1 এবং 0 যোগ করলে 1, 1 এবং 2 যোগ করলে 3, 3 তো 3 এর গুণিতক নিশ্চয়, 3 দ্বারা 3 নিঃশেষে বিভাজ্য। তার মানে 102 3 এর গুণিতক অর্থাৎ 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা নিঃশেষে বিভাজ্য। 501 দেখবো আমরা।
501 দেখো দেখি 5 যোগ 0 যোগ 1 যোগ করলে আমরা পাই কত 6 পাই। 6 কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আমরা জানি 3 × 6, তার মানে 6 3-এর গুণিতক। যেহেতু 6 3-এর গুণিতক বা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই 501 ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে বা 3-এর গুণিতক হবে অবশ্যই। আশা করি তোমরা 3-এর গুণিতক নির্ণয় করা বুঝেছো বা 3-এর নিঃশেষে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা বুঝেছো। এবার আমরা 4-এর ক্ষেত্রে যাব। 4-এরটা একটু বুঝতে হবে। আমি এখন 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়ের নিয়ম বলবো। 4 দ্বারা কিভাবে বুঝবো আমরা, তাহলে কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো। নিয়মটা হচ্ছে কোন সংখ্যার একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা, আমি আবার বলছি, কোন সংখ্যার একক ও দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা যদি 4-এর গুণিতক অর্থাৎ 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা কোন সংখ্যার একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে, তাহলেও কিন্তু সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে সংখ্যার একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যাটি 4-এর গুণিতক হতে হবে, অথবা একক এবং দশক স্থানে শূন্য থাকতে হবে। এই বিষয়টা আমি এখন উদাহরণস্বরূপ দেখাবো। আমি কয়েকটা সংখ্যা লিখছি। প্রথমত 5228 লিখলাম বা 4326। তারপর দেখো দেখি একটা শূন্য সহ সংখ্যা লিখি, অনেক বড় একটা সংখ্যা লিখলাম কিন্তু। তারপরে এই যে এটা লিখলাম, এটা কিন্তু আচ্ছা পরে বলবো। তারপর আমি আরেকটা লিখছি 50300। এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের নিয়ম অনুসারে আমরা একক এবং দশক স্থানটা নেব, একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা নেব, একক এবং দশক স্থান নিয়ে। প্রথমটাতে দেখো দেখি 28, 28 হয় কত 28, একক এবং দশক স্থান মিলে গঠিত সংখ্যা 28। তাহলে 28 4-এর গুণিতক কিনা, অর্থাৎ 28 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। আমরা জানি 4 7 28, যেহেতু 28 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এই সংখ্যাটিকেও 4-এর গুণিতক বা 4 দ্বারা বিভাজ্য বলতে পারি খুব সহজেই। দ্বিতীয় সংখ্যাটি 26 পেলাম, একক এবং দশক স্থান মিলে 26 হলো, 26 পেলাম। 26 4 দ্বারা বিভাজ্য কিনা। আমরা জানি 4 7 28 বা 4 6 24, 24 পর্যন্ত পাই। তার মানে 2 কিন্তু ভাগশেষ রয়ে যায়, তার মানে নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা এই সংখ্যাটিকেও 4-এর বিভাজ্য সংখ্যা বলবো না বা 4-এর গুণিতক বলবো না। পরবর্তীতে দেখো দেখি এই যে 20 সংখ্যাটি, প্রথমত আমরা 0 এবং 2, 20 হলো। 20 সংখ্যাটি 4-এর গুণিতক কিনা দেখবো। 20 সংখ্যাটি দেখো দেখি 4 5 20 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা 20 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটিও, এত বড় সংখ্যা, এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। কেন? কারণ এখানে একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা 4-এর গুণিতক বা 4 দ্বারা বিভাজ্য হয়েছে বলে। তার পরবর্তীতে দেখো দেখি শেষে যদি দুইটা শূন্য থাকে, তাহলে আমরা সরাসরি বলে দিব যে সংখ্যাটি 4-এর গুণিতক বা 4 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দুইটা শূন্য আছে, এখানে কিন্তু শূন্যগুলো কিন্তু 4 দ্বারা বিভাজ্য কিনা দেখার দরকার নেই, জাস্ট একক এবং দশক স্থানে শূন্য থাকলেই আমরা বলে দেব 4 দ্বারা বিভাজ্য। এই বিষয়টা আমরা এখন একটু প্রমাণ দেখব। যেমন আমি এখন এটা 4 দিয়ে ভাগ দিয়ে দেখব যেটা নিঃশেষে বিভাজ্য বলেছি এটা সত্য কিনা। তাহলে আমরা এটা ভাগ করছি 4 দিয়ে। দেখো প্রথমত 5 কে দিলে 4 একে 4, বিয়োগ করলে 1 আসে, উপর থেকে 0 নামালাম। এবার আমরা 4 দিয়ে গুণে 8 লিখব। 10 থেকে 8 চলে গেলে 2, উপর থেকে 3 নামালাম, 23। তাহলে 23 কয়বার যায়? 4 6 24 যায়, তাহলে 6 বার যাবে না, 5 বার দেব। 4 5 20। তাহলে উপর থেকে যে 3 বিয়োগ করে 3 পেলাম, উপর থেকে আবার একটা 0 নামবে, তাহলে 30 পেলাম। আমরা জানি 4 7 28, তাহলে 4 7 7 বার দিলাম, 28 পেলাম। বিয়োগ করলে কত পাই? 2। তাহলে বিয়োগ করলে আমরা 2 পেয়েছি। এই যে নিচে জায়গা নামে দিকে দেখাচ্ছি, নিচে 2 পেয়েছি বিয়োগ করে। তারপর 0, এই যে আরো একটা 0 আছে, 2 এর ডান পাশে একটা 0 নামবে, এই যে 20। তাহলে 0 নামবে, এই যে এদিকেটা আমি এখানে দেখাচ্ছি, 20 পেলাম। আর 20 কয়বার যায়? 4 5 20। সর্বশেষ এই যে এটার নিচে 4 5 20 লিখতাম আমরা, তাহলে 0। তাহলে এই যে দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, শেষে ভাগশেষ 0 আসলো। তার মানে এই যে দেখো কোন সংখ্যার একক এবং দশক স্থানে যদি 0 থাকে, তাহলে আমরা সংখ্যাটিকে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য বা 4-এর বিভাজ্য সংখ্যা বলতে পারি।
তাহলে খুব সহজে তোমরা আশা করি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় বুঝেছো। এবার আমি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় দেখাবো। তাহলে 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? 5 দ্বারা বোঝাটা সবচেয়ে সহজ বলা যায়। যে কেন? কারণ কোন সংখ্যার আমরা এটা কিভাবে নির্ণয় করব? কোন সংখ্যার একক এবং একক স্থানে যদি 0 অথবা 5 থাকে, কোন সংখ্যার একক স্থানে হয় 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, তাহলে আমরা বলে দেব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যদি না থাকে তাহলে হবে না। যেমন 102 5 দ্বারা বিভাজ্য কিনা? শেষে যেহেতু 0ও নাই 5ও নাই, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য না। বা মনে করো 105 শেষে 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য। 100 শেষে 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। বা মনে করো যে অনেক বড় একটা সংখ্যা শেষে 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। বা অনেক বড় একটা সংখ্যা, এটা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা? যেহেতু শেষে 5 অথবা 0 নাই, 5 দ্বারা বিভাজ্য না। অর্থাৎ শেষে 5 অথবা 0 থাকলেই সেটাকে আমরা 5 দ্বারা বিভাজ্য বলে দেব। তাহলে খুব সহজেই আমরা এখন 2, 3, 4 এবং 5 এর বিভাজ্যতা নির্ণয় বুঝলাম, শিখলাম। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে এই পর্বে 2 থেকে 5 পর্যন্ত দেখালাম। পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো নিয়ে বা বাকি সংখ্যাগুলো নিয়ে দেখানো হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।